স্টুডেন্টস, এখন যে গল্পটি আলোচনা করব গল্পটির নাম হচ্ছে অল সামার ইন আ ডে। অল সামার ইন আ ডে রিটেন বাই রে ব্র্যাডবারি। জন্ম 22 আগস্ট 1920, মৃত্যু 5 জুন 2012। 91 বছর তিনি বেঁচে ছিলেন। তিনি একজন আমেরিকান রাইটার। তিনি কল্পবিজ্ঞানের গল্প লিখেছেন, সায়েন্স ফিকশন লিখেছেন, ফ্যান্টাসি রূপকথার গল্প লিখেছেন, হরর ভয়ের গল্প লিখেছেন, মিস্ট্রি রহস্যের গল্প লিখেছেন, অ্যান্ড রিয়েলিস্টিক ফিকশন এবং জীবন থেকে উঠে আসা, সমাজ থেকে উঠে আসা নানা ধরনের গল্প তিনি লিখেছেন। এবং তিনি খুব সম্মানীয় একজন ব্যক্তি ছিলেন এবং তিনি পুলিৎজারের মতো বিখ্যাত পুরস্কারও তিনি পেয়েছিলেন। তার অনেক বিখ্যাত বই আছে, তার মধ্যে দু একটি বইয়ের নাম হচ্ছে ফারেনহাইট 451, দ্য ইলাস্ট্রেটেড ম্যান, অক্টোবর কান্ট্রি ইত্যাদি ইত্যাদি। আরও অনেক বইটই তার লেখা আছে, আরও বই তিনি লিখেছেন। আর এই যে গল্পটা আমরা এখন পড়ব, অল সামার ইন আ ডে, এই গল্পটা প্রথম একটা ম্যাগাজিনে প্রকাশ পায়, একটা পত্রিকায়। তার নাম হচ্ছে দ্য ম্যাগাজিন অফ ফ্যান্টাসি অ্যান্ড সায়েন্স ফিকশন। এখানে তিনি প্রথম লিখেছিলেন। অবশ্য গল্পটা তার একটা অন্য ছোট গল্পের কালেকশানে এই গল্পটি আছে। এবং এই যে গল্পটা অল সামার ইন আ ডে, এর নামটা একটু অদ্ভুত। নামটা নিয়ে পরে আলোচনা করছি। এই গল্পের মধ্যে আমরা ভেনাস বলে যে প্ল্যানেটটার সম্বন্ধে আমরা জানি, সেই ভেনাস প্ল্যানেটের রেসিডেন্ট, অধিবাসী বা ইনহ্যাবিট্যান্ট, তাদের নিয়ে, তাদের জীবন, তাদের অভিজ্ঞতা এবং তাদের নানা বিষয় নিয়ে এই গল্পটা। এবং আমরা জানি ভেনাস হচ্ছে হটেস্ট প্ল্যানেট। এই সৌরজগতে যত গ্রহ আছে তার মধ্যে সবথেকে গরম গ্রহ বা হটেস্ট প্ল্যানেট। এবং একে বলা হয় দ্য সিস্টার প্ল্যানেট অফ আর্থ, এবং ইট ইজ দ্য সেকেন্ড প্ল্যানেট ফ্রম সান। এই হচ্ছে ভেনাসের সম্বন্ধে সংক্ষিপ্ত তথ্য। এবার এই গল্পটা আমরা একটু পড়ি। এই গল্পটা কিন্তু আসল যে গল্পটি অল সামার ইন আ ডে, তার একটা সংক্ষিপ্ত অংশ। সেই অংশে আমরা যেটুকু পাচ্ছি, কারণ এখানে এই গল্পে আসল যে গল্পে সেখানে কতগুলো চরিত্র আছে, মার্গট, উইলিয়াম, তারা কিন্তু এই গল্পে আমরা তাদের নাম পাবো না। মার্গট হচ্ছে এই গল্পের প্রোটাগনিস্ট, মানে প্রধান চরিত্র, কিন্তু যেহেতু সংক্ষিপ্ত করে গল্পটি এখানে দেওয়া হয়েছে, সেখানে তাদের গল্পের যে অংশটা দিয়েছে তাতে তাদের প্রয়োজন হয়নি। গল্পটা কীরকম? ইট হ্যাড বিন রেনিং ফর 7 years। 7 বছর ধরে টানা বৃষ্টি হচ্ছে। 1000 upon thousands of days filled from one end to another with rain। হাজার হাজার দিন ধরে এই প্রান্ত থেকে ও প্রান্তে গোটাটাই বৃষ্টি হয়ে চলেছে। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। সারাদিন ভরে আছে জলের ঝাপট এবং বৃষ্টিতে। হেভি স্টর্মস কজড দ্যাট টাইডাল ওয়েভস কাম ফ্রম দ্য আইল্যান্ড। এবং প্রচণ্ড বৃষ্টির ফলে টাইডাল ওয়েভস মানে জলের উচ্ছ্বাস, জলোচ্ছ্বাস ভাসিয়ে দিচ্ছে ভূমিকে। আইল্যান্ড মানে দ্বীপের কথা বলেছে। 1000 ফরেস্ট ক্রাশড আন্ডার দ্য রেইনস। হাজার মানে অনেক জঙ্গল এই জলে ধুয়ে চলে গেছে। হ্যাড গ্রোন আপ 1000 times টু বি ক্রাশড অ্যাগেন। এবং প্রতিবারই জন্মেছে, মানে অসংখ্যবার এইসব গাছগুলো জন্মেছে, অসংখ্যবার ধ্বংস হবে বলে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ দ্য ফর এভার অন প্ল্যানেট ভেনাস। এইটাই এই প্ল্যানেট, এই যে বলছিলাম ভেনাস বলে যে প্ল্যানেটটি, সেই প্ল্যানেটটির রোজ নামছা এইরকমই, বছরের নামছা বছরের পর বছর ধরে এইরকমই ঘটে আসছে। Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth। পৃথিবী থেকে রকেট করে যারা এসেছিল, এরম কিছু মানুষ
তাদের ছেলেমেয়েরা এখানে একটা স্কুলে পড়াশুনো করে। দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রানিং ওয়ার্ল্ড। এই বৃষ্টি স্নাত একটা জায়গায় তারা একটা সভ্যতা তৈরি করেছে, এমন একটা জায়গা যেখানে টানা বৃষ্টি হয়ে চলে। বলছে রেডি, কেউ একজন বলছে রেডি, অন্যজন বলছে রেডি, আর কেউ বলছে নাও, এখনই, শুন, খুব শিগগিরই। উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, এটা কি আজকেই ঘটবে? লুক লুক, সি ইয়োর সেলফ, দেখো দেখো, তোমার দিকে দেখো। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড, ক্লাসরুমের ছেলেমেয়েরা নিজেদের মধ্যে কথা বলছেন। প্রেস টু ইচ আদার লাইক সো মেনি রোজেস, এবং একে অপরের প্রতি চাপাচাপি করে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে যেন এক একটা গোলাপ ফুল। বাচ্চাগুলোর সৌন্দর্য, বাচ্চাগুলোর ইনোসেন্সকে প্রকাশ করার জন্যে এই গোলাপ ফুলের অবতারণা করেছেন। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান, তারা জানলা দিয়ে উকি মারলো, জানলা দিয়ে দেখলো, কি দেখলো? অ্যাট দ্য হিডেন সান, লুকিয়ে থাকা সূর্যের দিকে। সূর্য লুকিয়ে আছে কারণ মেঘ করে আছে, এখানে বছরের পর বছর বৃষ্টি হচ্ছে, সূর্যের কোনো এখানে দেখাই পাওয়া যায় না। ইট ইজ স্টপিং, ইট ইজ স্টপিং, ইট ইজ স্টপিং, এটা থেমে যাচ্ছে, থেমে যাচ্ছে, মানে বৃষ্টির কথা বলছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, প্রত্যেকেই বছর 9 করে বয়স। When the sun came out last time 7 years ago, they were too young. 7 বছর আগে যখন সূর্য উঠেছিল তখন তারা খুবই ছোট ছিল। They could not recall the sun when it came out from the just an hour and showed its face to the stunned world. 7 বছর আগে যখন সূর্য 1 ঘন্টার জন্য দেখা গেছিল তখন and showed its face to stunned world, এই পৃথিবীকে অবাক করে দিয়ে মানে তাদের পৃথিবী মানে আর্থ নয়, তারা যেখানে থাকে সেই এলাকায় সূর্য অবাক করে দিয়ে 1 ঘন্টার জন্যে দেখা গেছিল। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, গতকাল সারাদিন তারা সূর্যকে নিয়ে পড়াশুনো করেছে। দে লার্নড হাউ লাইক এ লেমন ইট ওয়াজ, কিরম লেবুর মতো দেখতে, অ্যান্ড হাউ হট, কত গরম। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তার ছোটো গল্প লিখেছে, এসেস, প্রবন্ধ লিখেছে, অ্যান্ড পোয়েমস অ্যাবাউট ইট, এবং সূর্যকে নিয়ে কবিতা লিখেছে, তারা এত উত্তেজিত। আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার, একজন বলছে সূর্য একটা ফুল, দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, যেটা কিনা 1 ঘন্টার জন্য ফোটে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, সেটা গতকালের গল্প। টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং, এই মুহূর্তে বৃষ্টি আস্তে আস্তে কমে আসছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড এট দ্য গ্রেট থিক উইন্ডো, এসে এসে সবাই জানলার কাছে ঘন হয়ে দাঁড়াচ্ছে। ওয়্যার ইজ আওয়ার টিচার, আমাদের শিক্ষক কই? শি উইল বি ব্যাক, তিনি এক্ষুনি চলে আসবেন। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, সে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে, নইলে সে তো এই যে ব্যতিক্রমী দৃশ্য এটা সে মিস করবে, দেখতে পাবে না। দ্য রেইন স্ল্যাকেন্ড স্টিল মোর, আস্তে আস্তে বৃষ্টি ধরে আসছে। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, শিশুরা সূর্যকে দেখতে উদ্গ্রীব হয়ে পড়েছে। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস, তারা তাদের গোটা জীবনই এই ভেনাস প্ল্যানেটেই তারা আছে। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out, তাদের মাত্র 2 বছর বয়স ছিল যখন সূর্য শেষবারের মতো 1 ঘন্টার জন্য দেখা গেছিল। দে হ্যাড আ লং সিন্স ফরগটন দ্য কালার, এতদিনের পুরনো ঘটনা যে তারা রঙই ভুলে গেছে সূর্যের। দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, এবং সূর্যের উত্তাপ সেটাও তারা মনে রাখতে পারেনি। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অন দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, তারা যেখানে থাকে তার নিচে প্রতিধ্বনি হয় এরকম সুড়ঙ্গের ভেতর দিয়ে তারা ছোটাছুটি করছিল এবং গান করছিল গ্রীষ্মের এবং সূর্যের। তাদের কাছে যেদিন সূর্যটা ওঠে সেই দিনটাই গ্রীষ্ম, আর বাকি দিন সব বর্ষা। দ্য রেইন স্টপড, বৃষ্টি থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হ্যারিকেন হ্যাড লস্ট ইট সাউন্ড, ঠিক মনে হচ্ছে যেন একটা সামুদ্রিক ঝড় তার আওয়াজ স্তব্ধ করে দিয়েছে।
দেয়ার ওয়ার নো মোশন, কোনো গতি নেই, অর ট্রেমার, কোনো কম্পন, বাট পিস, শুধুই শান্তি, শুধুই শান্ত একটা পরিবেশ। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, এই পৃথিবীটা নিস্তব্ধ হয়ে গেছে, কোনো আওয়াজ নেই, কোনো গতি নেই, কোনো স্পন্দন নেই। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড। সেই নিস্তব্ধতা এত গভীর ছিল, ঠিক যেন কানে তালা লেগে গেছে এইরকম মনে হচ্ছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ড টু দেয়ার ইয়ার্স, বাচ্চারা তাদের কানে হাত দিল। দে স্টুড অ্যাপার্ট, তারা একটু সরে দাঁড়ালো। দ্য ডোর স্লাইড ব্যাক, দরজাটা ঠেলে সরিয়ে দেওয়া হলো। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, নিঃশব্দ অপেক্ষায় থাকা পৃথিবীর গন্ধ, তারা যেন ঘ্রাণ যেন তারা পেতে লাগলো। দ্য সান কেম আউট, সূর্য আস্তে আস্তে বেরিয়ে এলো। ইট ওয়াজ দ্য কালার অফ দ্য ফ্লেমিং ব্রোঞ্জ, ঠিক তামার মতো উজ্জ্বল, তামার মতো গন্ধ, এই রং। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, বিশাল আকার তার। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, আকাশ চারিদিকে নীল রং ধারণ করেছে। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গলগুলো যেন সূর্যের আলোতে জ্বলতে শুরু করলো। এখানে বার্ন মানে পোড়া না, উজ্জ্বল হয়ে উঠল। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাশড আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম, তারা ছুটে যেখানে ছিল শিশুরা সেখান থেকে ছুটে বেরিয়ে চলে এলো। কিসের জন্যে? তাদের গ্রীষ্মকে তারা উপভোগ করবে বলে। কারণ এই যে 1 ঘন্টা বা আধ ঘন্টা যে সময়ের জন্য সূর্য এসে হাজির হবে, সেইটাই তাদের বছরের একমাত্র গ্রীষ্মকাল। নাও ডু নট ইউ গো আউট ফার, দেয়ার টিচার্স কল্ড আফটার দেম, ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো, তোমরা ছুটে বেশি দূর যেও না, কারণ তোমাদের কাছে মাত্র 1 ঘন্টা সময় আছে। The children were running and turning up their face to the sky to feel the warm sun on their cheeks. বাচ্চারা ছুটছে, আকাশের দিকে মুখ তুলে ছুটছে এবং আকাশের দিকে মুখ করে সূর্যের আলোর উত্তাপ তারা গ্রহণ করতে চাইছে তাদের গালে, মুখে, শরীরে। They took off the জ্যাকেট খুলে ফেলছে, and let the sun warm their arms, যাতে সূর্যের উত্তাপ তাদের হাতগুলোকে গরম করতে পারে। Oh, it is better than lamp lights, is not it? ঘরের যে আলো, ল্যাম্প লাইট, বাল্বের আলোই হোক বা অন্য কিছুর আলো হোক, তার থেকে অনেক সুন্দর না? একে অপরকে জিজ্ঞেস করছে। মাচ বেটার, আরেকজন উত্তর দিচ্ছে, হ্যাঁ অনেক অনেক ভালো। দে স্টপড রানিং, ছোটা থামিয়ে দিল। স্টুড ইন দ্য গ্রেট জঙ্গল দ্যাট কাভার্ড ভেনাস, সেই বিশাল জঙ্গল, যে জঙ্গল ভেনাস গ্রহটাকে ঢেকে রেখেছে। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, জঙ্গল গড়ে উঠেছিল, অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, এবং তাদের বৃদ্ধি কখনো থেমে যায়নি। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, কিন্তু এই জঙ্গল 5 বছর ধরে সূর্য ছাড়াই বেঁচে আছে। ইট ওয়াজ দ্য কালার অফ দ্য রাবার অ্যাশ ইঙ্ক, কিসের রং? রাবারের রং, ছাইয়ের রং, কালির রং, নানা রকম রং। এই 5 বছর সূর্যের আলো ছাড়া তারা এই গাছগুলো যেভাবে বড় হয়েছে এবং বড় হওয়ার সময় তারা এই রং ধারণ করেছে। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস, তারা শুয়ে পড়লো। জঙ্গল ম্যাট্রেস মানে তাদের জঙ্গলের যে মেঝে, ঘাসের মেঝে, তার উপরে। দে র্যান অ্যামং দ্য ট্রিজ, অনেক গাছ হয়ে আছে তার মাঝখানে তারা ছোটাছুটি শুরু করলো। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা পিছলে পড়ে গেল, তারা পিছলালো, পড়ে গেল। দে পুশড ইচ আদার, একে অপরকে ঠেলছিল। অ্যান্ড দে প্লেড হাইড অ্যান্ড সিক, তারা লুকোচুরি খেলছিল। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স র্যান ডাউন টু দ্য ফেস, অধিকাংশই তারা অর্ধেকটা চোখ খুলে সূর্যের দিকে তাকিয়েছিল। আনটিল টিয়ার্স ডাউন দেয়ার ফেস, যতক্ষণ না জল তাদের চোখ বেয়ে নেমে আসছিল, কারণ তারা তো সূর্যের আলোর সঙ্গে অভ্যস্ত নয়। দে ব্রিথ দ্য ফ্রেশ এয়ার, সতেজ বাতাস তারা গ্রহণ করছিল। অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স উইচ হেল্ড দেম ইন দ্য ব্লেসেড সি অফ নো সাউন্ড, এবং তারা সেই নিস্তব্ধতার আওয়াজ শুনছিল, যেটা কোথাকার? which হেল্ড হেম ইন দ্য ব্লেসেড সি অফ নো সাউন্ড,
সমুদ্রের যেখানে কোনো আওয়াজ নেই, সেই নিস্তব্ধতার আওয়াজ নাকি তারা শুনছিল। এটা একটা রূপক, বোঝানোর জন্য যে তারা কত আনন্দিত সেটা বোঝানোর জন্য। দে লুকড অ্যাট এভরিথিং, তারা সব দিকে দেখছিল, সেভার্ড এভরিথিং, এবং তারা যা চারিদিকে যা আছে সব কিছু শেষ বিন্দু অবধি আনন্দ, তার শেষ বিন্দু অবধি তার আনন্দ গ্রহণ করছিল। দেন ওয়াইল্ডলি, বন্যভাবে, লাইক অ্যানিম্যালস, জন্তু জানোয়ারদের মতো, এসকেপড ফ্রম দেয়ার কেভস, তাদের কেভস, অ্যান্ড র্যান শাউটিং ইন সার্কেলস। বন্য জন্তু জানোয়াররা যেমন গুহা থেকে বেরিয়ে যে ছোটাছুটি করে, তারা একইভাবে ছোটাছুটি করতে শুরু করলো। দে র্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং। তারা 1 ঘন্টা ধরে ছুটেই চললো, তারা এক মুহূর্তের জন্য থামলো না। অ্যান্ড দেন, তারপরে, ইন দ্য মিডস অফ দ্য রানিং ওয়ান অফ দ্য গার্লস ওয়েলড, তারা যখন ছুটছিল একটা মেয়ে কেঁদে উঠল, চিৎকার করে উঠল। এভরিওয়ান স্টপড, সবাই থেমে গেল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড, একটা খোলা জায়গায় দাঁড়িয়ে সে ওপর দিকে হাত তুলল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট দেয়ার হ্যান্ড। ও লুক, শি সেড ট্রেমব্লিং, সে কাঁপতে কাঁপতে বলল যে দেখো। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি টু লুক অ্যাট দ্য ওপেন্ড পাম, খোলা হাতের দিকে, যে হাতটা যেদিকে নির্দেশ করেছিল সেই দিকে তারা তাকালো। দ্য চিলড্রেন, ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ আ সিঙ্গল লার্জ রেন ড্রপ, সেই হাতের তালুতে একটা বড় বৃষ্টির ফোঁটা। দ্য গার্ল বিগ্যান টু ক্রাইং, মেয়েটি কাঁদতে শুরু করলো। লুকিং অ্যাট ইট, সেই বৃষ্টির ফোঁটার দিকে তাকিয়ে সে কাঁদতে শুরু করলো। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, বাচ্চারা তখন সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকালো। এ ফিউ ক্লাউড ড্রপস ফেল অন দেয়ার নোজেস অ্যান্ড দেয়ার চিকস অ্যান্ড দেয়ার মাউথস, এবং ফিউ কোল্ড ড্রপস, ঠান্ডা জলের ফোঁটা তাদের চোখ, মুখ, নাকের উপর এসে পড়ল। দ্য সান ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, কুয়াশা ঘন মেঘের আড়ালে আস্তে আস্তে সূর্য চলে যেতে শুরু করলো। এ কোল্ড উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, ঠান্ডা বাতাস তাদের ঘিরে বইতে শুরু করলো। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, এবং তারা আস্তে আস্তে তাদের আন্ডারগ্রাউন্ড, মাটির নিচের বাড়ির দিকে চলে যেতে শুরু করলো। দেয়ার স্মাইল হ্যাজ ভ্যানিশড, তাদের হাসি মিলিয়ে গেল। এ বুম অফ থান্ডার স্টার্টেড দেম, প্রচণ্ড জোরে মেঘ ডাকতে শুরু করলো। দ্য টাম্বলড আপন ইচ আদার অ্যান্ড র্যান্ড, দে টাম্বলড আপন, তারা একে ওপরের উপর পড়ে গেল এবং ছুটতে শুরু করলো। ও বলে চিৎকার করলো। লাইটিং স্টাক অল অ্যারাউন্ড দেম, বিদ্যুৎ চমকাতে শুরু করলো। দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু মিডনাইট ইন এ ফ্ল্যাশ, আকাশ একেবারে মধ্যরাতের মতো কালো হয়ে গেল এক লহমায়। The children stood at the doorway to the underground houses until it was raining hard, যতক্ষণ না জোরে বৃষ্টি শুরু হলো। বাচ্চারা দরজার কাছে ভীষণ দুঃখী মনে দাঁড়িয়ে থাকলো। Then they closed the doors, তারপর তারা দরজা বন্ধ করে দিল। Heard the gigantic sound of the rain falling everywhere, এবং তারা শুনতে পেল সেই ভয়ঙ্কর দানবীয় আওয়াজ বৃষ্টির, যে আওয়াজ তারা একদম পছন্দ করতো না। Will it be 7 more years before the sun comes out again? আরও 7 বছর লেগে যাবে আবার বৃষ্টি শুরু হয়, আবার বৃষ্টি থেমে সূর্য উঠতে? ইয়েস, এই কথাটা শুনে আরেকজন সঙ্গী বলল, হ্যাঁ। উইথ পেল ফেসেস, বিবর্ণ মুখে, দে লুকড আউট অফ দ্য উইন্ডো, জানলার বাইরের দিকে তাকালো। অ্যাট দ্য ওয়ার্ল্ড, জানলার বাইরের যে পৃথিবী তার দিকে। দ্যাট ওয়াজ রেনিং নাও, সেখানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, রেনিং স্টেডিলি, খুব দৃঢ়ভাবে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। 1 ঘন্টার জন্য তারা সূর্যকে পেয়েছিল। এইটা হচ্ছে গল্পটা। এই গল্পটা একটা সায়েন্স ফিকশন, একটা কল্পবিজ্ঞান। এটা তিনি কল্পনা থেকে এই কিছু বৈজ্ঞানিক জিনিসের অবতারণা করে অনুষঙ্গ নিয়ে গল্পটা লিখেছেন। এবং এই গল্পটার টাইটেলটা বললাম একটু অদ্ভুত, অল সামার ইন আ ডে। এই গল্পের নামটা কিন্তু ইট ইজ জাস্টিফাইড, একদম সঠিক, কারণ দ্য স্টোরি টেক্স প্লেস অন ভেনাস প্ল্যানেটের ওপর হয়েছে, ওয়ার দ্য সান অ্যাপিয়ার্স ফর অনলি 1 প্রিশিয়াস আওয়ার এভরি 7 years। সূর্য প্রতি 5 বছর পর 1 ঘন্টার জন্য দেখা দেয়।
মেকিং দ্যাট সিঙ্গল আওয়ার এন্টায়ারলি অফ সামার ফর দ্য চিলড্রেন অ্যান্ড দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য প্ল্যানেট। সেই 1 ঘন্টাটাই তাদের কাছে, তাদের জীবনে 5 বছর পরে 1 ঘন্টার জন্য সূর্য ওঠে এবং এই 1 ঘন্টাটাই তাদের কাছে গ্রীষ্ম ঋতু। আমাদের কাছে যেমন প্রতি বছরে 2 মাসের জন্য বা তারও বেশি সময় ধরে গ্রীষ্ম আসে, ভেনাসে কিন্তু তা আসে না। এই গল্পে যা বলছে তাই অনুযায়ী। এবং এই গল্পটায় একটা বৈপরীত্য আছে বা একটা কন্ট্রাস্ট আছে। কন্ট্রাস্টটা কিসের? বিটুইন দ্য জয়, আনন্দ অ্যান্ড নেভার এন্ডিং রেইন, যে বৃষ্টি কিছুতেই শেষ হয় না, এটা একটা দুঃখের বিষয়। আর আনন্দটা হচ্ছে সূর্য উঠবে, সূর্য আসবে, সূর্যের আলোয় তারা আনন্দ করবে। এই দুটোই এই গল্পের মধ্যে আমরা পাচ্ছি। অ্যান্ড আরেকটা বিষয় আমরা পাচ্ছি, মেমোরি, স্মৃতি। কিসের স্মৃতি? সূর্যের স্মৃতি নিয়ে তারা কিন্তু 1 ঘন্টা সূর্যের স্মৃতি নিয়ে তারা 5 বছর আবার বেঁচে থাকে, আবার 5 বছর পরে সূর্যকে দেখবে সেই জন্যে। এবং এক ধরনের একটা মিক্সড এক্সপিরিয়েন্স, এটা একটা মিশ্র প্রতিক্রিয়া। আনন্দ আছে, দুঃখ আছে, আবার হয়তো তারা হিংসেও করে অন্যান্য পৃথিবীর লোকজন বা অন্যান্য জায়গার লোকজন, অন্য জায়গায় যেসব প্রাণের যেখানে সঞ্চার আছে, তারা হয়তো এরকম একদিনের সূর্য বা একদিনের গ্রীষ্ম পায় না, তারা হয়তো বহুদিনের গ্রীষ্ম পায়, বহুদিনের রোজই সূর্য পায়। আমরা যদি আমাদের বেঁচে থাকা আমাদের পৃথিবী দিয়ে বিচার করি, আমাদের তো রোজ সূর্য ওঠে। সেই হিসেবে দেখলে তারা হয়তো আমাদের হিংসা করে। এবং গল্পটায় একটা আমরা পড়তে পড়তে বহু জিনিসই কাল্পনিক, কিন্তু কতগুলো জিনিস কিন্তু আমরা গোটাটাই কল্পনা বলে উড়িয়ে দিতে পারবো না। যেমন এই গল্পটা আমরা পাই, ভীষণভাবে পাই, সেটা হচ্ছে দ্য হিউম্যান লঙ্গিং ফর ওয়ার্মথ, লাইট অ্যান্ড হ্যাপিনেস দ্যাট ইজ সিম্বলাইজড বাই সান। সূর্য কী দেয়? সূর্য আলো দেয়, প্রাণ দেয়, আনন্দ দেয়। এবং এই ভেনাসের মানুষদের কাছে সূর্য তো একটা সারপ্রাইজ, যার জন্য তারা 5 বছর অপেক্ষা করে থাকে। দ্য স্টোরি ডেপিক্টস হাউ অ্যাবসেন্স অফ সানস লিডস টু ফিলিং অফ স্যাডনেস। লেখক খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে সূর্যের অনুপস্থিতি কিভাবে তাদের দুঃখী করে তুলেছে, তাদের মানে ভেনাস প্ল্যানেটের ইনহ্যাবিটেন্টসদের, সেখানকার অধিবাসীদের, যারা রকেট করে পৃথিবীতে এখানে এসেছিল একটা সভ্যতা তৈরি করতে। এবং we here find a childish innocence, the power of nature and the impact of nature on human emotion. একটা চাইল্ডিশ ইনোসেন্স, বাচ্চারা নিষ্পাপ বাচ্চারা প্রথমেই সেই গোলাপের সঙ্গে তুলনা করেছে, ওই জন্য তারা সূর্য সম্বন্ধে কিছুই বোঝে না, কেন টানা বৃষ্টি হয় তাও জানে না। এই যে নিষ্পাপ বিশ্বাস, এই যে নিষ্পাপ অভিজ্ঞতা তাদের, সেটা আমরা এখান থেকে পাচ্ছি। আর পাচ্ছি প্রকৃতির ক্ষমতা। প্রকৃতির কাছে তারা কিন্তু পরাজিত, তারা কিন্তু আক্রান্ত। এবং এই যে প্রকৃতির ক্ষমতা, তার কাছে আমাদের যে হিউম্যান ইমোশন, মানুষের যে আবেগ, কিভাবে আক্রান্ত হয়েছে, কিভাবে পরাজিত হয়েছে। কারণ ভেনাসের এই মানুষগুলি, তারা তো প্রকৃতিকে জয় করতে পারছে না, তাদের অপেক্ষা করতে হচ্ছে 5 বছর পরে আবার সূর্য উঠবে 1 ঘন্টার জন্যে। সেই 1 ঘন্টাটা তারা কীভাবে উপভোগ করবে, তার জন্য তারা গল্প লিখেছে, কবিতা লিখেছে, প্রবন্ধ লিখেছে, এবং তারা ওই 1 ঘন্টায় যতটা পেরেছে জীবনকে উপভোগ করেছে। দ্য ব্রিফ অ্যাপিয়ারেন্স অফ দ্য সান, এই যে সংক্ষিপ্ত সূর্যের আগমন বা আবির্ভাব, ব্রিংস গ্রেট জয়, অপরিসীম আনন্দ এনে দিয়েছে তাদের। অ্যান্ড হোপ টু দ্য চিলড্রেন, শিশুদের কাছে আশার আলো ছিল সূর্য। বাট ইটস কুইক ডিসঅ্যাপিয়ারেন্স, কিন্তু দ্রুত এই যে হারিয়ে যাওয়া সূর্যের, টট দেম, বাচ্চাদের এবং দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য ভেনাসের অধিবাসীদের এটা শিক্ষা দিয়ে গেল দ্যাট দ্য হার্শ রিয়েলিটি টু দ্য এনভায়রনমেন্ট অফ ভেনাসের যে
ভেনাসের যে মানে নিষ্ঠুর সত্যি, সেটা কিন্তু তারা ওই 1 ঘন্টা সূর্যের উপভোগ করার সঙ্গে সঙ্গে তারা এটাও শিক্ষা পেল যে আবার 5 বছর অপেক্ষা করতে হবে এই সূর্যের সঙ্গে 1 ঘন্টা তাদের সময় ভাগ করার জন্যে, সূর্যের আলোয় তাদের আনন্দ উপভোগ করার জন্যে, সূর্যের আলোকে সূর্যের আলোর শেষ বিন্দু উপভোগ করার জন্যে। এটা তাদের জীবনে ইট ইজ এ ট্র্যাজেডি, বাট দ্য 1 hour sun is also a immense enjoyment for them.